মঙ্গলবার কাশ্মীরের পাহেলগামে ২৬ জন পর্যটক নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এরই মধ্যে ভারত পাকিস্তানকে এই ঘটনার জন্য দায়ী করে সিন্ধু পানি চুক্তি স্থগিত, ভারত পাকিস্তানের প্রধান স্থল সীমান্ত বন্ধ এবং কূটনৈতিক সম্পর্ক হ্রাস সহ একাধিক পদক্ষেপ নিয়েছে। এদিকে ভারতের এই পদক্ষেপগুলোকে শিশুসুলভ এবং অপরিণত বলে অভিহিত করেছে পাকিস্তান। এ বিষয়ে পাকিস্তানের একটি বেসরকারি চ্যানেলে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার বলেছেন, আমরা বৈঠকে ভারতকে যোগ্য জবাব দেব, এই জবাব কম হবে না। ইতিমধ্যে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি জরুরি বৈঠক করেছে, যেখানে সামরিক ও বেসামরিক শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাধারণত কেবলমাত্র বড় ধরনের কোনো সন্ত্রাসী হামলা বা বহিরাগত হুমকির সময়ই এই ধরনের বৈঠক ডাকা হয়। বৈঠক শেষে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার বলেছেন, ভারত প্রতিটি ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করে এবং অতীতের মতো এবারও পাকিস্তানকে দোষারোপ করার চেষ্টা করা হয়েছে। আমরা বৈঠকে ভারতকে যোগ্য জবাব দেব, এই জবাব কম হবে না। সিন্ধু পানি চুক্তি প্রসঙ্গে তিনি আরো বলেন, এই ইস্যুতে ভারতের সঙ্গে আমাদের দীর্ঘদিনের সমস্যা রয়েছে। ভারতের কাছে প্রমাণ থাকলে তার সামনে আনা উচিত। এছাড়া পাকিস্তান এই হামলাকে ভারতের ফলস ফ্ল্যাগ অপারেশন বলে আখ্যা দিয়েছে। অর্থাৎ পাকিস্তান দাবি করছে ভারত নিজেরাই এই হামলা সাজিয়েছে, যেন পাকিস্তানের ওপর দোষ চাপানো যায়। পাকিস্তান আরও জানিয়েছে, ভারতের কূটনৈতিক সিদ্ধান্তগুলোর প্রত্যুত্তরমূলক জবাব দেওয়া হবে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফও এই হামলাকে ফলস ফ্ল্যাগ হিসেবে উল্লেখ করেছেন এবং পাকিস্তানি সংবাদ মাধ্যমে তিনি বলেন, এই সম্ভাবনাকে কখনোই পুরোপুরি অস্বীকার করা যায় না। এদিকে পাকিস্তানের বিদ্যুৎ মন্ত্রী আওয়াইসি লেহারি ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিতকে জলযুদ্ধ বলে অভিহিত করেছেন এবং তিনি এই প্রসঙ্গে বলেছেন, প্রতিটি ফোঁটা আমাদের অধিকার এবং আমরা এটি পূর্ণ শান্তিতে রক্ষা করব, আইনগত, রাজনৈতিক এবং বৈশ্বিকভাবে। এই মুহূর্তে পাকিস্তান ভারতের পদক্ষেপের বিরুদ্ধে আন্তর্জাতিক মঞ্চে প্রতিক্রিয়া জানাতে প্রস্তুতি নিচ্ছে। তবে উভয় দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি এখন ভারত ও পাকিস্তানের দিকে, কারণ উভয় দেশই পারমাণবিক শক্তিধর এবং অতীতে কাশ্মীর ইস্যুতে একাধিকবার সংঘাতে জড়িয়েছে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।